আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে। তো আজকে হচ্ছে সোয়াবিন রান্না করব। তো সোয়াবিন কিভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করব, দেখুন। তো এর আগে সোয়াবিনের রেসিপি আমার মোবাইলে দেওয়া আছে, অনেক আগে একটা ভিডিও দিছিলাম। তো আজকে একটু ভিন্ন রকম করে সোয়াবিনটা রান্না করব, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো জানি না এর আগে এইভাবে কেউ রান্না করেছে কি না, তো আমি ফার্স্ট টাইম এইভাবে রান্না করতেছি। তো ডিম দিয়ে আজকে সোয়াবিন রান্না করব। তো ডিম দিয়ে এর আগে কখনো রান্না করিনি, সবসময় হচ্ছে আলু দিয়ে সোয়াবিনটাকে কষাই অথবা হচ্ছে ভুনা করি। তো যাই হোক, আজকে ডিম দিয়ে ভেঙে এভাবে রান্না করব। আমি এখানে 2টার মতো ডিম দিয়ে দিছি তেলের ভিতরে, আর সোয়াবিনটাকেও ডিমের সাথে আমি ভেজে নিব একটু হালকা করে। তার আগে বলে নিই সোয়াবিনটাকে আমি কিভাবে পরিষ্কার করে নিছি। তো কুমকুমা গরম পানি দিয়ে হচ্ছে 10 মিনিটের মতো সোয়াবিনটাকে ভিজিয়ে রাখবেন। তো ভিজিয়ে রাখার পরে অনেকটা নরম, একদম সফট হয়ে যাবে। তারপরে হচ্ছে সোয়াবিনটাকে উঠিয়ে নেবেন। তারপরে মিনিমাম 5-7টা ধোয়া দিতে হবে, কারণ সোয়াবিনে অনেকটা বালু থাকে। আপনি যদি ভালোভাবে সোয়াবিনটা না ধোন, তাহলে কিন্তু বালুর জন্য রান্না করলে খেতে পারবেন না। তো 5-7টা ধোয়া দিয়ে নিলাম আমি। ধুয়ে একদম হাত দিয়ে চিপড়ে চিপড়ে নিতে হবে। নিয়ে তারপরে হচ্ছে তেলের ভিতরে একটু ভেজে নেবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তো আমি ডিমের সাথে সয়াবিনটাকে ভেজে নামিয়ে নিলাম। আর এখানে হচ্ছে তেল দিয়ে দিলাম আবার অনেকটা। তেলের ভিতরে সয়াবিন দিব না, এখন দিব মশলা, দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এগুলোকে একটু ভেজে হালকা না লালচে করে নিব। তো অনেকে সয়াবিন জানেন না যে কিভাবে খায় অথবা এটা কীরকম লাগে। আসলে এটা রান্না করলে অনেকটাই মজা লাগে। তো এই খাবারটাও অনেকটা পুষ্টিকর খাবার। তো বাচ্চাদের জন্য কিন্তু অনেকটা উপকারী, বাচ্চাদেরকে এইভাবে দিতে পারেন। তো আমি এখানে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা দিয়ে মশলা দিয়ে রান্না করব। তো যাই বলছিলাম, বাচ্চাদেরকে কিন্তু এই সোয়াবিনটা আপনারা অনেকভাবে রান্না করে দিতে পারেন। চাইলে মাংস দিয়েও রান্না করে দিতে পারেন, যে বাচ্চারা খেতে চায় না, তো মাংস দিয়ে একটু রান্না করে দিলে অনেক খাবে, অনেক মজা করে। আবার নুডলসের সাথেও আপনি চাইলে দিতে পারেন, একটু হালকা করে ভেজে নুডলসের সাথে দিয়ে দিবেন, দেখবেন খাবে মজা করে, মাংস মনে করে খেয়ে নিবে একদম নুডলসের সাথে দিলে। তো আমি এখানে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা দিয়ে দিলাম, আর আদা রসুনের পেস্ট দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব। তো কষিয়ে তারপরে হচ্ছে সয়াবিন আর ডিম যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিব। তো সয়াবিনটা আমি বেশিরভাগ হচ্ছে সামনে পড়ে না, সেজন্য আনা হয় না। কিন্তু আমাদের ঘরে হচ্ছে সয়াবিনটা আমার মেয়ে অনেকটা পছন্দ করে, আমারও খেতে ভালো লাগে। তো আমি হচ্ছে ওই দিন বাজারে গেছিলাম, তো একদম সামনে দেখি একটা প্যাকেট, তো দোকানে তো জিজ্ঞেস করলাম। তো সেই প্যাকেটটা নিয়ে আসছি, বেশি বড় না, ছোট একটা প্যাকেট নিয়ে আসছিলাম 40 টাকা দিয়ে। তো সেখান থেকে হচ্ছে আমি নারায়ণগঞ্জ দেওয়ার পরে মেয়ে কিছুটা রান্না করে খেয়েছিল, ওর অনেক পছন্দ, সেজন্য ও রান্না করছিল। তারপরে আবার কালকে বলতেছিল যে আম্মু একটু সোয়াবিন রান্না করো। আমি রান্না করছি, ভালো লাগে না, তোমার হাতে খেতে ভালো লাগে, রান্না করো। তো ভাবলাম যে ডিম দিয়ে একটু রান্না করে দেখি কেমন হয়। আসলে রান্না করার পরে দেখলাম সোয়াবিনটা এতটা মজা হয়েছে, কি বলবো আপনাদেরকে। এভাবে রান্না করলে যে এতটা মজা হয়, ডিমটা ভেঙে দিয়ে রান্না করছিলাম, অনেক মজা হয়েছে। আপনারা এই সোয়াবিনটা চাইলে কিন্তু রুটি পরোটা দিয়েও খেতে পারেন, অথবা পোলাওর সাথেও খাওয়া যায়, ভাতের সাথেও খাওয়া যায়, সব কিছু দিয়ে খাওয়া যায়। বাচ্চারা যখন খাবে তখন আপনারা হালকা একটু সামান্য চিনি দিয়ে দিবেন, তাহলে দেখবেন ঝাল মিষ্টি হবে, আরও পছন্দ করবে, খেতে ভালো লাগবে। তবে আমি হচ্ছে ঝালটাই দিছি, মিষ্টিটা দেই নেই, কারণ আমরা হচ্ছে ভাত দিয়ে খাবো সেই জন্য। তো একটু ঝাল মিষ্টি হলে কিন্তু বাচ্চারা পরোটার সাথে খেতে পারে, অথবা পোলাওর সাথেও খেতে পারে, খুবই ভালো লাগবে। তো আমি ভালোভাবে কষিয়ে তারপরে হচ্ছে একটু ঝোলের পানিটা দিয়ে দিলাম। তো এই সয়াবিনটা কিন্তু ঝোল অনেকটা টেনে নেয়, আপনি কিছুটা ঝোল রেখে নামাবেন, দেখবেন অনেকটা ঝোল টেনে নিছে ঠান্ডা হলে। তো যাই হোক, আমি এখানে হাফ লিটারের মতো, একটু কম ছিল তো পানি দিয়ে দিলাম। সেই পানি দিয়ে হচ্ছে আজকে আমি কিন্তু অনেকটা সয়াবিন নিছি এখানে। তো আলু টালু দিইনি, শুধু সয়াবিন আর 2টা ডিম দিয়ে রান্না করতেছি, আলু দিয়েও রান্না করা যায়। তো দেখবেন ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন, আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো এই তো আমার রান্নাটা একদম হয়ে আসছে। তো আমি এখন একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিব, দিয়ে তারপরে হচ্ছে সয়াবিনটাকে নামিয়ে নিব। তো
এইভাবে রান্না করে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে সয়াবিনটা খেতে। তো খেয়ে দেখবেন কেমন লাগে। আর এই তো দেখুন রান্নাটা ঝোলটা অনেকটা টেনে নিছে, কিন্তু হয়ে গেছে প্রায়। তো দেখুন আমার কালারটাও কিন্তু অনেকটা সুন্দর লাগছে, জানি না মোবাইলে কেমন লাগছে, কালারটা কিন্তু খুব ভালো লাগছিল সয়াবিনের। তো এইভাবে রান্না করে দিলে অনেক বড়রা বাচ্চারা সবাই কিন্তু একদম চেটেপুটে খেয়ে নিবে, এতটাই মজা হয়। আর আপনারা চাইলে আস্ত ডিম দিয়েও রান্না করে একদম খেতে পারেন,